ভেনেজুয়েলার তেল বহনকারী ৬টি জাহাজে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার উপর চাপ অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। একটি ট্যাঙ্কার আটকানোর একদিন পরই ভেনেজুয়েলার তেল বহনকারী আরও ৬টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছে, আটককৃত জাহাজটির নাম স্কিপার, যা অবৈধ তেল পরিবহনের সঙ্গে জড়িত। জাহাজটি আমেরিকার বন্দরে নিয়ে যাওয়া হবে। লিভিট বলেন, অবৈধ শাসক ও দুর্বৃত্তরা মাদক সন্ত্রাস চালিয়ে যেতে পারে এমন কোনো জাহাজকে আমরা সমুদ্রে চলাচলের অনুমতি দেব না। এছাড়া মাদুরোর আত্মীয় স্বজন এবং ব্যবসা প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, মাদুরোর স্ত্রীর ৩ ভাগ্নে, কিছু জাহাজ ও ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মাদুরোর স্বৈরাচারী ও নিষ্ঠুর শাসন মোকাবেলায় সহায়ক হবে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন মাদুরো সরকার ও তার ঘনিষ্ঠদের অপরাধের জন্য জবাবদিহির আওতায় আনছে। এদিকে কারাকাস এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক জলদস্যুতা হিসেবে দাবি করছে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিশ্রুতি দিয়েছে, দেশ কখনো তেল উপনিবেশ হয়ে উঠবে না। অন্যদিকে ট্রাম্প প্রশাসন অভিযোগ করে, যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত প্রেসিডেন্ট মাদুরো। সম্প্রতি ভেনেজুয়েলা থেকে মাদক বহনকারী নৌকাগুলোতে মার্কিন হামলায় কয়েক ডজন নিহত হয়েছে এবং আমেরিকান যুদ্ধজাহাজও এই অঞ্চলে প্রবেশ করেছে। এছাড়া মাদুরোকে ফোন করে সমর্থন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে হোয়াইট হাউসের প্রেস সচিব লিভিট বলেন, এতে মোটেও চিন্তিত নয় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর নীতি এবং পদক্ষেপ মাদুরো সরকার ও তার ঘনিষ্ঠদের অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এদিকে নতুন এই নিষেধাজ্ঞা মার্কিন ভেনেজুয়েলার উত্তেজনা আরও বাড়াচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম, রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক নিরাপত্তা সবই প্রভাবিত হচ্ছে। এমন পরিস্থিতি ভেনেজুয়েলার রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎকেও আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।